is Musha Jahid. Welcome back to my YouTube channel. আজকের ব্লগটা খুব বেশি ইন্টারেস্টিং হবে বিকজ তোমরা এই টাইপের ব্লগ খুব বেশি পছন্দ করো। মেইনলি অন্তর আপু আর রাকিব ভাই বাইরের দেশে যাচ্ছে বিজনেস পারপাসে। কোন দেশে যাচ্ছে বা বাকি কিছু তোমরা আপু আর ভাইয়ার থেকে জানতে পারবে বিকজ ওরা তো স্টোরি বা ব্লগ করবে। কজ আমি আগে বলে সারপ্রাইজটা নষ্ট করতে যাচ্ছি না। এর আগেও যখন আপু বাইরের দেশে গেছিল তখন যখন ব্লগ করেছিলাম ওগুলো তোমরা খুব বেশি পছন্দ করেছো, তাই ভাবলাম কেন না এইবারও করি। মেইনলি আপুর কিছু প্রয়োজনীয় জিনিস লাগবে যেগুলো কিনা আমাদের বাসায় আছে। তো আপু আম্মুকে ফোন দিয়ে বলে দিয়েছে, আম্মু অলরেডি ওগুলো রেডি করে ফেলছে। সো আমি অলমোস্ট রেডি, জাস্ট ড্রেস চেঞ্জ করবো অ্যান্ড বের হবো। আমার সাথে আছে মাম্মি আর রুমি আপু। সো লেটস গো, এখন যাওয়া যাক। আর মাম্মি তো প্রতিবার আপু মানে বাইরের দেশে যাওয়ার সময় আপুকে দেখতে যেতে চায়, সো আজকেও এর জন্য যাওয়া হচ্ছে। সো ইয়া বেশি কথা না বলে যাওয়া যাক। কেন আপুর জন্য একটা খাবারও নিয়েছি আমরা, আপু খেতে চেয়েছে পিৎজা। আপু পিৎজা খেতে চেয়েছিল, দ্যাটস এখান থেকে পিৎজা নিয়ে নিয়েছি। সো ডিরেক্ট আপুর বাসায় যেয়ে দেখা। তো এই রুমে দেখি কে কে আছে। ওহো দুই পিচ্ছি। হ্যালো, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। কি খাচ্ছ? চুইংগাম। ও তুমি কি খাও? আমি তো কিছুই খাই না। আমার বান্ধবী কোথায় বুঝলাম না। তোমার বান্ধবী তো ওই রুমে। ও ঠিক আছে, আমার বান্ধবীর সাথে এখনো দেখা হয় না, বান্ধবীর সাথে আসলে দেখা করবো। আপু বসে বসে পিৎজা খাচ্ছে আর এই যে সবাইকে খাচ্ছে। আর শেষ সব? হ্যাঁ আমি সবাইকে দিয়ে খাই। না না আমি খাই আসছি, খাও খাও। খেয়ে আসছে নাও। এখানে হচ্ছে কিটি, শিরো, ছুটকি, এঞ্জেল আছে, ওদের বেবিগুলো যেখানে নাই। আর এখানে বসে গল্প চলছে। আম্মু আপুর জন্য কিছু জিনিস নিয়ে আসছিল, আপু ফোন দিয়ে বলছিল বাসা থেকে নিয়ে আসতে, তো ওগুলা নিল। চলে যাবে আপু। চলে যাবে যাবে যাবে। কেমন লাগছে তোমার? খুব ভালো লাগতেছে। হ্যাঁ জানি তো। আম্মুর অনেক বেশি খারাপ লাগছে। আম্মু সকালে ঘুম থেকে উঠে আমাকে বলতেছে চলো অন্তরাকে যাই দেখা আসি গা। পরে আমি আমরাই আসতাম। হ্যাঁ তারপরে আপু বলছে, আমি ভাবছিলাম যে সারপ্রাইজ দিতে আসবো। ভালো হয়েছে তুমি বলছো না, এগুলো ছাড়া আইসা পড়তাম। ভালো হয়েছে। এক কাজে দুই কাজে। আর আমি তো জানি না আমাকে যেতে হবে। আর আমার তো যে ঠান্ডা লাগছে গাইস, কি বলবো, ঠান্ডায় পুরো বাজে অবস্থা। আইসক্রিম খেতে খেতে লেটলি গোসল করতে করতে এই অবস্থা লাগছে। আর খুবই বাজে অবস্থা, দেখি ডক্টর দেখাবো কালকে বা পরশু। আমারও খুব ঠান্ডা হয় না আম্মুরও। এই যে এখানে এক চিপায় বসে বসে জামামা কি করছেন দেখি তো। কিছুই করতেছি না। এই যে গাইস দেখছেন ব্লক করতেছে দেখে সরাই ফেলছে। গার্লফ্রেন্ডের সাথে কথা বলতেছিলেন না? আমি একটা মানুষ, ফেসবুক চালাচ্ছি, ফেসবুকে কি চালাতে পারবো না এখন আমি? না না আপনি চ্যাট করতেছিলেন, কথা বলতেছিলেন। নাইলে গাইস আমি ফেসবুক চালাচ্ছিলাম, মানে তোর মাথায় খালি কি এইসবই ঘুরে যায়। আমি চ্যাট হ্যাঁ কারণ আপনি সবসময় একা একা থাকেন। একা একা কেন থাকেন? আমরা সবাই যেমন একসাথে থাকি। দেখো বাইরে বৃষ্টি পড়তেছে, তো বৃষ্টি মজা নিচ্ছি। আপনি তাহলে এদিকে ঘুরে আসেন কেন, ওদিকে ঘুরে থাকেন। তো যখন আপনি তো এবার ঘুরতে যাইতেছেন না, আপনার কেমন লাগছে? যদি আপনারা কিছুদিন পরে আবার যাচ্ছেন। হ্যাঁ মানে একটু কষ্ট লাগবে এবার যেতে পারতেছি, বাট নেক্সট টাইম যাবো। আচ্ছা যাও আরেকটা কথা, আমি ওই দিন আপনার কাছে সালামি চাইতেছিলাম দেখি আপনি আপনার মুখ লুকিয়ে রাখছিলেন কেন? কখন? এই যে আপনার ভাগ্নিকে সালামি দিতে আপনি এরকম করেন কেন? ও যখন আমি ঘুমাইতেছিলেন না, ইচ্ছে করে মুখ লুকাইতেছিলেন, সালামি না। আচ্ছা এখন জায়গা আছেন, এখন দিতে পারেন, আমি মাইন্ড করবো না। দেখো আমি তোমাকে একটা জিনিস, আজকে হচ্ছে 6 তারিখ, তো আজকে তো আর ঈদ না। হ্যাঁ তো ঈদ তো না, তো আমি ঈদের পরের দিন তো চাইছিলাম, ওই দিন তো দেন নাই, সো আজকে তো দেওয়া উচিত। গাইস দেখেন জামাকে কি শুধু শুধু কিপটে বলে, এই যে প্রমাণ। আচ্ছা আমি কিপটে আমি কখন বললাম? আচ্ছা আচ্ছা ঠিক আছে, কোরবানিতে কিন্তু আর ফাঁকি দিতে পারবেন না। হ্যাঁ কোরবানিতে কনফার্ম লেখানো তুমি। আর কোরবানিতে দিন আমি কোরবানি ঈদেই আসবো, নাহলে যে আপনি এরকম চোরাবানি করবেন। আমি স্পেশালি রেখে দিব সাইডে, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা তাহলে একটা ভান্ডিল রেখে দেন। হ্যাঁ ঠিক আছে রেখে দিন। হ্যাঁ আচ্ছা গাইস কোরবানির ব্লগে দেখা যাবে আসলে যে আমার মন কতটা বড়, ততটা বড়ই নোট দিবে সালামি। আচ্ছা দেখো তোমরা আমার মনটা কত বেশি। ওকে ওকে ঠিক আছে, তাহলে কথা বলেন, ডিস্টার্ব না করলাম। ওকে আবার ওকে বলছেন? হ্যাঁ আমাকে জানাও না, আমি কথা বলতেছি। ও ওকে। তো অনেকক্ষণ পরে আমার বান্ধবীর দেখা পেলাম, সে খুব ব্যস্ত ছিল বিকজ সে একটা প্রমোশনাল ভিডিও করতেছিল। যাই হোক আমি তো তোমার ছোট, তুই আমার ইচ্ছা আমি তো পাইলাম না। তুমি আমার ছোট? হ্যাঁ কয়েক মাসের ছোট। আব্বু বোন বলবা এখন থেকে। না তুমি বোন ও আমার বান্ধবী না। বোন না বোন না, বান্ধবী হইলে বান্ধবী, বোনের সাবজেক্ট আলাদা। আচ্ছা দুইটাই। বকশিস লাগবে? বকশিসের ব্যাগটা কই? কোজানি রাখছি, খুঁজে পাইতেছি না। দাদা আগে কাজটা সেম। ওকে গাইস আগে হ্যাঁ আন্টি আসছে আমাদের বাসায়, চল। হ্যাঁ চলো ওকে চলো চলো চলো। না না কেন, চলো চলো। আরে আসো আরে আসো আরে আসো। আম্মু ঋতু জানি তোমাকে কি বলবে। না আগে আপু, আগে আপু। না
আসসালামু আলাইকুম আপু। ইচ্ছে 7 দিন থাকে। খানাবাড়ি তো হলে আমাদের বাসা যাইতে হইতো, এখন ইচ্ছে আপনারা এসে বসেন ভাড়াবাড়ি চাইকে সেকেন্ড দিয়ে যান। হ্যাঁ বাসা যেতে হবে, তাহলে বাসায় তো যাবো, বাসায় গেলে আবার হ্যাঁ। নিব নি আপনারা আমাদের না 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 বাকি কাম বাকি তুমি আগে থেকে বলবো না, প্রস্তুতি নিয়ে আসতাম, আমি তো জানি না। আচ্ছা দেখি, তাও দেখি আপাতত তোমারটা দিয়ে আসো। আহা আমাকে আসলে সালামি দিবা? আচ্ছা গাইজ, ঋতু আমাকে সালামি দিলে আমি ওকে সালামি দিব, বিকজ বললামই তো বোনও ফ্রেন্ডও, সো ও দিলে আমার ওকে দিতে হবে। বাহ, আমার বান্ধবীর মনটা খুবই বড়, সে এখন আমাকে সালামি দিবে। কোথা দিব বলো? কেন এটা আমি কেন বলবো? তুমি আমাকে খুশি 5 টাকা দিলাম, 5 টাকাই নিব। আচ্ছা দাও, থ্যাংক ইউ। ও দাঁড়াও, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। বাহ, আরো আছে? ওয়াও, থ্যাংক ইউ। কতগুলো নোট গাইস, নতুন নতুন, ধন্যবাদ। আরো যে কটা নোট ছিল সবাই। ও মাই গড, সিরিয়াসলি থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ গাইস, দেখো নি তোমাকে কতগুলো সালামি দিছে, সো এখন তোমাকে আমি সালামি দিব। যেহেতু তুমি আর আমার মানে বেশি এজ ডিফারেন্সই নাই, কি তুমি কি নিয়ে আসছো সালামি? হ্যাঁ আনছি, দিতেছি। আমি তোকে বিকাশে দিব, আমি তো আর কার্ড আছে। বিকাশ নাই, লগ টুট মেরে দিবে এটা। আর কার্ড আছে, যে কার্ড এখানে আছে, চলো উঠে নিয়ে আসি। না না থাক, আরেকদিন দিয়ে দিন। যেহেতু ঋতু আর আমার এজ ডিফারেন্স বেশি নাই, দ্যাটস ওয়াই ঋতুকেও এখন আমি সালামি দিব। সো ওয়েট, আমি নিয়ে আসি। তো এখন হচ্ছে আমি ঋতুকে সালামি দিব। আমার হচ্ছে ক্যাশ খুবই কম থাকে, বাট যেটা আমার ক্যাশ আছে আমি ওইটাই দিতেছি। ও যেগুলো দিচ্ছে আমি ওইখান থেকে দিব না। শোনো, থ্যাংক ইউ। হ্যাপি? হ্যাঁ হ্যাপি কি আছে? থ্যাংক ইউ, তোমাকেও থ্যাংক ইউ সালামি দেওয়ার জন্য। ঠিক না? হ্যাঁ এটাই, রুমি আপু তোমাকে দিবে। তাই? হ্যাঁ সালামি দিব, অনেক লেট হয়ে গেছে, ঈদ শেষ, কিন্তু আজকে ঈদে আমাদের দেখা হয়েছিল, কিন্তু থার্ড ডে, কিন্তু তখন মনে নাই আমার। মনে ছিল আমার তাড়াহুড়োতে ছিল। হ্যাঁ এই জন্য তো, যাই হোক এখন তোমার সালামি। থ্যাংক ইউ। সালামি দিয়ে দিলাম, ভাবছিলাম কোরবানি দিব না, বলছে আপু এখনই দিয়ে দাও। কুরবানি দে, হ্যাঁ সমস্যা নাই। ঠিক হ্যাঁ, ওইটা আরেকটা ঈদ। এই জন্য দিয়ে দিলাম। থ্যাংক ইউ। ওয়েলকাম। এই যে রাকিব ভাইদের গাছে কত আম হয়েছে মাশাআল্লাহ, এগুলো যখন আরো বড় হবে তখন আইসা নিয়ে যাব, বিকজ রাকিব ভাইদের গাছের আম অনেক মজা। তো এখানে দেখলাম হাসি আপু গ্রাম থেকে ছোট ছোট হাঁসের বাচ্চা আনছে, এখন ভাবতেছি কোলে নিব, কিন্তু আমার অনেক ভয় করতেছে। নিব? এত ভয় পাও কেন? ইটস নরমাল। দেখ কি করে, এরকম করে কে? এটা নিব। কি অবস্থা, সিরিয়াসলি অনেক ভয় করতেছে। ওরা অনেক কিউট, হাতে থাকে চুপ করে। কি সিরিয়াসলি ভয় লাগতেছে। দুষ্টুমি গাছে লাস্ট বার, লাস্ট ট্রাই। আসো আসো। ওই যে ওরা মজা নিছে, তাই না? নামতে চাই খালি। তো আমাদের গাড়ি চলে আসছে, আমরা চলে যাই। আল্লাহ হাফেজ, দোয়া মে ইয়াদ রাখনা। পেছি না, কিছুদিন পরে তো দেখা হচ্ছে। 7 দিন, মাত্র 7 দিন। হ্যাঁ, আর এই যে ভাইয়া এখনো কাজ করতেছে যাওয়ার আগে। বাই বাই ভাইয়া, হ্যাভ আ সেফ জার্নি। ইনশাআল্লাহ আসার পর দেখা হবে। আর এবার ফরটা মানে ফার্স্ট টাইম ওর আমি একা যাচ্ছি। হ্যাঁ, কেমন লাগতেছে? না এর আগেও তো একবার গেল না মালদ্বীপ? মালদ্বীপ গেছি, মানে থাইল্যান্ড ওর আমি এবার ফার্স্ট টাইম একা। এই জয় মামাও বলতেছে যে খুব খারাপ লাগতেছে জয় মামা। হ্যাঁ আমারও অনেক খারাপ লাগতেছে, কারণ আমরা সবসময় একসাথেই থাকি সবাই, আর এবার কেউই থাকবে না, শুধু আমি। আরো কি করবো, আমার মনে হচ্ছে অনেক বোরিং যাবে ট্রিপটা। কি মনে হয় তোমার? বাট আমি আজ পর্যন্ত এই ফিলিংসটা নিতে পারলাম না, বিকজ আমি এখনো থাইল্যান্ড যাইনি। সো থাইল্যান্ড আমরা ঈদের পর আবার যাবো, তুমি যদি যেতে চাও তাহলে যেতে পারো। হ্যাঁ দেখি, ভেবে চিন্তে জানাবো ইনশাআল্লাহ। তো বাই বাই, চলে যাচ্ছি। ভালো থেকো। ওকে, ভিডিও কল দিও। ওকে ওকে, সো চলে যাচ্ছি, আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, বাই। টাটা টাটা তাশা, টাটা। চলো, আমার একটা আমি যাবো তো। হ্যাঁ। তো রুমি আপু চলে গেছে, রুমি আপুর বাসায় বাইরে হালকা হালকা আজকে বৃষ্টি পড়তেছে, আর আমরা চলে আসছি আমাদের। তো এভিয়ান, এটা হচ্ছে নেক্সট ডে, মানে আজকে হচ্ছে 7 তারিখ। তো আজকে যাচ্ছি আমার ঈদ ডে আউটফিট 3 শুট করতে, মানে ছবি তুলতে আর ঘুরতে। লাইক তোমরা বুঝতে পারতেছো আজকে 7 তারিখ, আর এতদিনে সবাই ঈদ ডে 4, 6, 7, 8ও পালন করে ফেলছে, আর আমি মাত্র 3তেই পড়ে আছি। আসলে প্রথম 2 দিন বের হওয়ার পরে যখন দেখছি এত বেশি রাশ, তখন আর কি ইচ্ছাই চলে গেছে যে বাহিরে যাওয়ার। আই হোপ যে এখন একটু রাশ কম হবে। যাই হোক, আর লেট করতে পারবো না, দ্যাটস আজকে শুটে যাচ্ছি। একটু পর তোমাদেরকে আমার আউটফিটটা দেখাবো। আজকে হচ্ছে পিঙ্ক কালার ড্রেস পরেছি, এটা হচ্ছে আমাকে রুমি আপু গিফট করছে। এই হচ্ছে আমার আজকের ব্যাগ, আর আমার সাথে আছে রুমি আপু, মাম্মি অ্যান্ড ফিরোজ ভাইয়া আছে, বাট ফিরোজ ভাই হচ্ছে নিচে, আমাদের উবার চলে আসছে। সো এই যে আমার ড্রেস খুবই সুন্দর, গর্জিয়াস আমার মতো। ফিরোজ ভাইয়া, তার মেজাজ খুবই গরম, বিকজ রুমি আপু খুব লেট করছে। তুমি যাও না
যাও না আমার খারাপ। তাহলে মাম্মিকে বলো। তো এভরিওয়ান আমরা বের হয়েছি অলমোস্ট 4:20 আর 15 সামথিং। তো যাই হোক এখন বাজে 5:49 আর এখনও আমরা আমাদের ডেস্টিনেশনে যেতে পারি নাই, জ্যামে বসে আছি। আর কি বলবো, কিছু বলার নেই। আজকে মনে হয় না ছবি তুলতে পারবো বিকজ অলরেডি সান চলে গিয়েছে, একটু আছে তাও এখনও অনেক জ্যাম দেখতেই পারতেছে আই গেস। সো লেটস সি। মুডটা টোটালি অফ হয়ে গেছে, তো সুন্দর করে রেডি হয়ে আসছি। অ্যাড্রেসটা যদি ছবি তোলা না হয় তাহলে বের হয়ে কি হলো। তোমাদের কেমন লাগছে? ক্ষুধা লাগুক আর যাই লাগুক, প্লেসে যেয়ে সবার আগে আমাকে ছবি তুলে দিবা। অবশ্যই খাবার অর্ডার দিবা, তোমার ছবি তুলবো। সো ফাইনালি এখন বাজে 6টা আর আমরা চলে আসছি। এই হচ্ছে আমাদের লোকেশন। এখানে এসে অনেক ছবি ভিডিওস করছি অ্যান্ড ফাইনালি অর্ডারও দিয়ে দিয়েছি। অর্ডার দেওয়ার সাথে সাথে আমাদের ফার্স্ট অর্ডারটা চলে আসে, সেটা হচ্ছে স্যুপ। আর আমার তো অনেক বেশি ঠান্ডা, তোমরা সবাই জানো, সেই জন্য হট কিছু খাওয়াটাই বেটার, কোল্ড কিছু অ্যাভয়েড করাটাই আমার জন্য বেটার, যেহেতু অনেক বাজেভাবে ঠান্ডা লাগছে। এই যে এখানে সবাই খুব ব্যস্ত ফোন ইউজ করতে। আর এখানে হচ্ছে আমার মাম্মি। মাম্মি তোমারও তো ঠান্ডা লাগছে। আমার আর মামি ঠান্ডা। এটা কি ভাবছিলেন, বার্গার? এই হচ্ছে স্যুপ। এই যে এটা খান, এটা আপনি খান, এটা খাওয়া যায়, সত্যি খাওয়া যায়। এখানে আমাদের সব খাবার চলে আসছে। আমি হচ্ছে কালাবোনা অর্ডার দিছি অ্যান্ড এখানে এটা কি চাপ, চিকেন চাপ আর লুচি। আর এখানে ফিরোজ ভাই কি খাচ্ছেন? হাঁসের মাংস ভুনা আর রাইস। আর আমার আম্মু এখানে স্যুপ খাইলো, স্যুপের সাথে রুটি ছিল ওইটা খাইলো। এখানে অলসো ফালুদাও আছে। তো এগুলো খাওয়া শেষ হলে আমরা চাও খাবো। এখন বেশি কথা না বলে খাওয়া দাওয়া। তো এখানে হচ্ছে আমাদের চাও চলে আসছে, অলমোস্ট খেয়েও ফেলছি। এই যে রুমি আপু খাচ্ছে, মাম্মিও খাচ্ছে, আর ফিরোজ ভাই এখানে তার কাজে। তো তোমাদেরকে আমার ফুল আউটফিটটাই দেখানো হয়নি বিকজ এত বেশি রাশে ছিলাম, বিকজ সান চলে যাচ্ছিল, ছবি তুলছি, খাওয়া দাওয়া করলাম। সো এই হচ্ছে আমার ফুল আউটফিট অ্যান্ড এই আউটফিটটা গিফট করেছে রুমি আপু। আর এই হচ্ছে আমার ব্যাগ। সো আমাকে কেমন অবশ্যই কমেন্টে জানাবা। ড্রেসটা অনেক সুন্দর, জুতার সাথে ম্যাচিং, তো ম্যাচিং। আর এই হচ্ছে আমার শুজ, যেটা কিনা আমি ঈদে মানে মেন ডেতেও পরছিলাম ঈদে। অ্যান্ড সবাই বলছে, আমি অলরেডি ছবি পোস্ট করে দিচ্ছি, সবাই বলছে আমার ড্রেসটা নাকি খুব সুন্দর। সো ড্রেসটা গিফট করেছে রুমি আপু, থ্যাংক ইউ। জুতাটা আমি কিনছি, ব্যাগটাও আমি কিনছি। তাহলে বলো কোরবানিতে কইরেন? হ্যাঁ কোরবানিতে না, ফিরোজ ভাই আমাকে সালামি বেশি দেয়। আচ্ছা কোরবানিতে সালামি দিও না, গিফট করো। ঈদে তুমি আমাকে গিফট করছো, নেক্সট ঈদে ফিরোজ ভাই গিফট করবে, আর নেক্সট ঈদে তুমি বেশি সালামি দিবা। আচ্ছা তো এখন আমরা যাচ্ছি একটু, আরো আম্মু মানে একটু দেখবে। সো পছন্দ হলে কিনবো। কেনাও ডান এন্ড আই গেস আমাদের গাড়িও চলে আসছে। আমি আম্মুর হাতে মেহেদি দিয়ে দিয়েছিলাম। এই হচ্ছে সেই মেহেদি, কালকে রাতে দিয়ে দিয়েছিলাম, আম্মু ঘুমাইছিল তখন। ভালোই হয়েছে যেহেতু সেকেন্ড টাইম হিসেবে, আর আম্মু হচ্ছে ঘুমাইছিল, সো ঘুমান্ত অবস্থায় এর থেকে বেটার আর কি দিব, তাই না? আজকে হচ্ছে ইনশাআল্লাহ এই হাতে দিয়ে দিব। সো তোমার ভালো লাগছে? অনেক ভালো লাগছে। এন্ড গাইস সেকেন্ড টাইম হিসাবে কেমন হয়েছে তোমরা ওইটা কমেন্টে জানাবা। এন্ড এর আগে তো রুমি আপুকে দিছি, ওটা তো তোমরা ঈদ ব্লগে দেখছোই। কিয়া হো গয়া, এই যে চলে গেছে। ওটা কি মেহেদি খেয়ে ফেলছো? মেহেদি থাকে না যদি, তাও ঠিক, আমারটাও তো নাই, এই যে আমারটা চলে আমাকে আবার দিয়ে দিবে। ওকে ঠিক আছে, কারণ দিলে তোমার মনে থাকবে করতে করতে। এইবার হচ্ছে অন্য ডিজাইন দিব। যাই হোক এখন হচ্ছে সবাই মিলে ব্লগ দেখতেছি আমার। তো আই হোপ তোমাদের সবার আজকের এই ব্লগটি ভালো লাগছে। ভালো লাগলে অফকোর্স ডু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। নেক্সট ডে কি টাইপের ব্লগ চাও অবশ্যই কমেন্ট করো অ্যান্ড তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে 1 মিলিয়ন সাবস্ক্রাইবার করে দাও। বাই গাইজ, আল্লাহ হাফেজ, আই লাভ ইউ অল, কিপ লাভিং, কিপ সাপোর্টিং।